তিনবার গেছি। তিনবার যশোর গেছেন দেখা করতে। আপনি পড়েন কিসে? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে। জামালপুর সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নে নারকেলি গ্রামে নারকেলি পশ্চিম পাশে রতন মিয়ার ছেলে নিলয় দীর্ঘদিন ফেসবুকে কথা বলায় বর্তমান সমাজে ফেসবুকের যে দিকগুলো রয়েছে ভালো দিক এবং খারাপ দিক এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যশোর থেকে বৃষ্টি নামের এই মেয়েটি বর্তমানে এই নিলয়ের বাড়িতে অবস্থান করতেছে। নিলয় সহ তাকে যশোর থেকে নিয়ে আসছে। আমরা এতটুকু তথ্য আপাতত পেয়েছি। এখানে শত শত মানুষ এবং সাংবাদিকরা ভিড় করছে এই বাড়িতে বর্তমানে। আর বৃষ্টির গার্জেন পক্ষ থেকে লোক আসছে, তবে প্রকৃতপক্ষে গার্জেনের মত না থাকলেও এইভাবে এখন পর্যন্ত বয়স হয়েছে 18+, মানে 19+। সে আমাদের যেটি জানিয়েছে। তবে বর্তমান যুগ প্রেক্ষাপট এই ফেসবুকের যে এই একটি দিক প্রভাব এই ফ্যামিলিতে বর্তমানে পড়েছে। সাধারণ মানুষ এই ফেসবুককে ভালো দিক দেখে তার একটি খারাপ দিকও রয়েছে। আর তাদের গার্জেনের অমতেই তাদের বিয়ে করার এই সিদ্ধান্তটি। আমরা এইখানে আপাতত যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলে বিস্তারিত আমরা বিষয়গুলি জানার চেষ্টা করব। মোহাম্মদ জহির হোসেন। ঠিকানাটা কি? জেলা যশোর, থানা জিকরগাছা। জেলা যশোর, থানা জিকরগাছা। নিলয়ের সাথে কিভাবে সম্পর্ক আপনার? ফেসবুকে আপনারা কথা বলতেন? হ্যাঁ, কন্টিনিউ কথা বলতাম। কন্টিনিউ সম্পর্কটা রান হলো কথা বলতে আপনাদের কি যাতায়াত ছিল? ও গেছিল 1-2 বার। 3বার গেছে। এইবার 3বার। ও কি আপনাকে সাথে যায় নিয়ে আসছে? হ্যাঁ। নীলর কি বয়স হয়েছে কিনা এটা জানেন? 18 তো হয়েছে। আপনার জন্ম নিবন্ধন আছে সাথে? ব্যাগে ছিল তো। নীলরটা দেখছেন? দেখছি। কত বয়স হয়েছে? 18+। গার্জেনের অমতে বিয়ে করলে কি আপনারা শান্তি পাবেন মনে হয়? গার্জেনের অমতে আপনারা বিয়ে করতেছেন না? হ্যাঁ। তাতে কি আপনাদের ভালো হবো? চাচ্ছেন বিয়ে হবো কিনা ওটা উপরওয়ালা জানে, এখন পর্যন্ত আমরা শিওর না। তাতে কি ভালো হবো আপনাদের? হয়তো ভালো হবো না। ইন্টার ফার্স্ট ইয়ার। বয়স কত? 19+। 19+। এই যে তোমাদের বাড়িতে যে মেয়েটা আসছে এটা কীভাবে আসছে? এটা আসছে নিজের ইচ্ছায় আসছে। নিজের ইচ্ছে? তোমার সাথে কি সম্পর্ক আছে? হ্যাঁ। কিভাবে? ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ। কতদিনের সম্পর্ক তোমাদের? 2 বছর উপরে হবে। 2 বছর উপরে হয়ে গেছে। এখন কি অবস্থা, কি করতে যাচ্ছ? এখন চাকরি নিব, চাকরি। এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার গার্জেন কি বললো? গার্জেন মানছে, রাজি হয়েছে। গার্জেন রাজি হয়েছে বিয়ে করাবো? হ্যাঁ। তোমরা এখন বিয়ের সাথে যাবো? হ্যাঁ। তোমার কি বয়স হয়েছে? এখন বিয়ের বয়স কত ছেলেদের আমি তো জানি না, মেয়েদের তো মনে করেন সঠিক 18 লাগে, আমি এটা জানি, কিন্তু ছেলেদেরটা জানি না। 21। আমি মনে করেন এর আগে শুনছি যে মেয়েদের বয়স কমিয়ে দিয়েছে 16, ছেলেদের দিয়েছে 18। আমি সঠিক জানি না আর কি, বললাম আর কি। গার্জেনও মনে হয় গার্জেন তো রাজি হয়েছে। গার্জেন রাজি হয়েছে? হ্যাঁ। মেয়ের গার্জেন কি বললো? ওরাও রাজি হয়েছে। তুমি কি যাই নিয়ে আসছো শহর থেকে? হ্যাঁ, নিয়ে আসছি, কিন্তু ওর ইচ্ছায় নিয়ে আসছি আমি। তুমি সাথে গেছিলে যশোরে? হ্যাঁ। ওর সাথে করে নিয়ে এসে পড়ছো? জি, আমি নিয়ে আসতে চাইনি, পরে ও গাড়িতে চলে পরে নিয়ে আসে পড়ছি। বিয়ের সাথে কোনো কার্যক্রম এখনো কার্যক্রম ক্লিয়ারভাবে চালু হয়নি, মানে কথাবার্তা চলছে এই পর্যন্ত। এর ভিতরে কি ফাইনাল দেবো আপনাদের, কি জানাবো না, এখনো পর্যন্ত আমাদের কোনো ক্লিয়ার হয়নি তাদের সাথে। তারাও গার্জিয়ান পক্ষ সম্মতি না, আমরাও সম্মতিতা। ছেলে মেয়ে দুটো এক আছে, যার কারণে আমরা বিচ্ছেদ করার চেষ্টা করছি, এই অবস্থায় আছি। মানে গার্জিয়ান পক্ষ আপনারা গার্জিয়ান পক্ষ এক আছি যে বিয়েটা না দেওয়ার জন্য। গার্জিয়ান পক্ষ দুই পক্ষ আমরা চিন্তায় আছি বিয়েটা না দেওয়ার জন্য, যার কারণে আমরা সব চেষ্টা করছি যে আমাদের মেয়ে নিয়ে চলে যাওয়ার জন্য, ছেলে রেখে যাওয়ার জন্য। এই সিস্টেম আমরা এখন ওদের সম্পর্কটা তো 2 বছরের, সেটা তো দীর্ঘদিন যাতায়াত না, যাতায়াত মেয়ে কলেজে পড়ে, কলেজ থেকে যদি মেয়ে একজনের সাথে দেখা করে, সেক্ষেত্রে আপনার মেয়ে যদি কলেজে পড়ে, কলেজ থেকে একটা ফ্রেন্ড বা কারোর সাথে দেখা করে, এখানে তো আর ব্যারিকেড দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করবেন বলেন? কলেজে যখন পাঠাচ্ছি, কলেজে তো একটা গার্ডে রাখা সম্ভব না। যে এই যে ফেসবুক যে চলতেছে খুব ক্ষতি হইতাছে, কিন্তু আমারও ছেলে এটা দেখার পর আমার ছেলেও হইতে পারে, আরেকজনের ছেলেও হইতে পারে, কিন্তু এটা যে ভাই বালা হ সেটা আপনারা করান, আমরা চাই যে বালা হোক। আর বয়স নেই, কোলার বয়স নেই, মেয়ের বয়স হয়েছে
তুমি এত গল্প শুনতেছ, গল্প করার টাইম পেতে না, পুলিশ শীতে জ্বালা থাকতো। এখানে পরিবেশ আমরা ওই রকমই রাখছি, বৃষ্টি তুমি বুঝাও। তুমি যাবা না? আচ্ছা, এই পরিবেশে সম্ভব? কোনো দেখছো তোমরা মিডিয়া দেখো না? আরে 12 বছরের ছেলে সাথে 6 বছরের মেয়ে বিয়ে হয় কি করে? তাহলে আমাকে হবে না। দেবদাসের গল্প ওই ঘাটে না, কদিন আগে হয়েছে দেবদাসের কথা বলছি। এটা নেটের দুনিয়া, এটা বাস্তব। হয়তো তো হেলাই বুঝো, তুমি এর থেকে কোনো অবস্থায় তোমার স্থান নাই। আইন বড় করা, আমরা চাইতেছি এরা সবাই মিটমাট হবো, আমরা তোমার বিয়ে ওরেই করাবো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি ওই যে তুমি জেলখানা যাওয়ার জন্য প্রস্তুত হও। আচ্ছা, দুজনই থানার যাও গা, আমার কোনো সমস্যা নেই, থানাতেই থাকবে নাকি? এছাড়া আর কোনো উপায় আছে নাকি? আর কোনো সামাজিকভাবে উপায় আছে? কি ভাই পারবো? এই যে আমার বন্ধু সাংবাদিক জিগাও, তুমি যত গোপনে জিগাও দুধ করাই দিতে পারে, আর কোনো আর কেউ কিছু করবো না, লাইন বাই টাইম বাই কেউ কিছু করবো না। আমি বলবো, আপনারাই বলবেন, আপনারাই করে দিবেন সবকিছু। এই জন্য তো আইছে, তুমি ওকে কও। সম্পর্ক কি ভাই? যুগই তো ইলেকট্রিক। আপনার ইয়ে বাসা কোথায় যশোর? হ্যাঁ, যশোর জিকর কাছে। আপনার বাবার নাম একটু জোরে বলেন। আপনার নাম কি? মুসম্মদ বৃষ্টি খাতুন। মুসম্মদ বৃষ্টি খাতুন। আপনার আব্বার নাম? মোহাম্মদ জুয়েল হোসেন। বাসা কোথায়? বাসা পুরো ঠিকানা বলেন, সম্পর্ক কিভাবে তাও বলেন। জেলা যশোর, থানা জেলা। সম্পর্কটা কিভাবে আপনাদের? ফেসবুকের সম্পর্ক। কতদিনের সম্পর্ক? 2 বছর যাবত আপনারা কন্টিনিউ কথা বলেন? ইলেকট্রিক সিদ্ধান্ত দাও। হ্যাঁ, বললাম আমার বললাম। নিউজ এভরি 24 সত্যের সন্ধানে সাহসিকতা।